চট্টগ্রাম জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৫ একর সম্পত্তি নিয়ে ভয়াবহ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশ সরকারের অধীনস্থ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিজেএমসি নিবন্ধিত এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হাজী নুরুল ইসলামের পক্ষে তার ছেলে নুরুল আলম ক্রয় করেন। এরপর ইস্পাহানির কয়েকজন মালিক ও কর্মচারীরা মিলেমিশে জাল খতিয়ান সৃষ্টি, ভুয়া বোর্ড রেজলিউশন এবং ঘুষের মাধ্যমে তদন্ত প্রতিবেদন পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আমরা কিভাবে মালিক হয়েছি, কোন সময় আমরা অকশনে মালিক হয়েছি, এ বিষয়ে ভুক্তভোগী দুদক সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে প্রতিকার চেয়ে অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী ইস্পাহানি গ্রুপের দুই পরিচালক মির্জা সালমান ইস্পাহানি ও মির্জা সাকের ইস্পাহানি, পাশাপাশি নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের কয়েকজন কর্মকর্তা এই জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত। অন্যদিকে তদন্তের নামে ঘুষ দাবির অভিযোগে পিবিআই এর এক পুলিশ পরিদর্শক মোজাম্মেল হকের নামও উঠে এসেছে। এর মোকাবেলা কিছু নাই। সিটিং বাস সামনে কোনোদিন আসতে পারে না। পুরো তো জাল ফাট ইতারা হলে মানে কোর্ট কিনিব, পুলিশ কিনিব, বেগিন কিনিব, তারা মান্যা আর হইলে যে সাগরের মানে তারা সিটিং ফাট। ভুক্তভোগী পরিবারের দাবি, বৈধভাবে জমি কেনার পর দখল বুঝে দেওয়া হয়, কিন্তু এরপর থেকে নাসিরাবাদ প্রপার্টিজ লিমিটেডের নাম দিয়ে শুরু হয় একের পর এক আইনি হয়রানি। ইস্পাহানি লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বোর্ড সদস্যদের যোগসাজশে ২০০২ সালে নাসিরাবাদ প্রপার্টিজ একটি দেওয়ানি মামলা দায়ের করে একতরফা নিষেধাজ্ঞা দেয়। তবে ২০০৫ সালে আদালতের শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জালিয়াত চক্রটি হাজী নুরুল ইসলাম ও তার সন্তানদের বিরুদ্ধে একাধিক হয়রানিমূলক মামলা দায়ের করে। ২০০১ সালে আমাদেরকে এই জায়গা রেজিস্ট্রি দেওয়া হয়েছে। ২০০২ সালে এসে তারা এই আমাদের একই জায়গা খরিদাজরি সিজেএমসিএল এর মাধ্যমে যে আমরা খরিদ করছি জায়গাটা, সেকেন্ড পার্টি নাসিরাবাদ প্রপার্টিজ তাদেরই অঙ্গ একটা প্রতিষ্ঠান আমাদের বরাবরে একটা ফৌজদারি মামলা দায়ের করে হয়রানি শিকার হচ্ছে। আমরা যে জায়গায় আমরা খরিদ করে সর্বোচ্চ নিলামদাতা হিসাবে বায়না করে এই জায়গা খরিদ করছে। এরপরে তারা মামলাতে সুবিধা করতে না পেরে তারা আমাদের জায়গার মধ্যে হামলা করতেছে, আমাদের জায়গার মধ্যে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করতেছে। ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান সালমান ইস্পাহানি, শাকের ইস্পাহানি এবং তাদের স্টাফ যারা জিএম আছে, হুমায়ুন আহমেদ আছে, তারপরে বিভিন্ন লোকজন আছে যেগুলা মাধ্যমে আমাদেরকে হয়রানি করতেছে। অবশ্যই আমি প্রতারণার শিকার হয়েছি। আমি টাকা দিয়ে আমার ফাদারের বিজনেস পর্যন্ত ডেস্ট্রয় হয়ে গেছে। নাবালক ছেলে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করতেছে। এবং ২০০৩ সালে একটা মানে একটা জালিয়াতি করে একটা বিএস খতিয়ান করে ২০১৪ সালে এসে আবার একই জায়গা হাজী নুরুল ইসলাম সাহেবকে যে জায়গাটা বিক্রি করছে, সেম জায়গা আবার উনি একই জায়গা আরেকটা কোম্পানি ইপিক ডেভেলপমেন্ট কোম্পানির সাথে প্রতারণা করে বোর্ডের ওদের রেজুলেশন জালিয়াতি করে এই মির্জা শাকের ইস্পাহানি, মির্জা সালমান ইস্পাহানি, ওনাদের ইস্পাহানির চেয়ারম্যানরা মিলে একটা জালিয়াতি করে ইপিকের সাথে এক ধরনের প্রতারণা করলো, ওনাদেরকে ডেভেলপমেন্ট চুক্তি করলো। পরবর্তীতে ইপিক জানতে পেরে এখানে মামলা মোকদ্দমা আছে, ওনারাও ওদের বিরুদ্ধে আরেকটা আপনার সিভিল কোর্টে মামলা করলো, সালিশি মামলা বর্তমানে চলমান আছে। এই ২০০১ সাল থেকে ২০২৬ পর্যন্ত এই ইস্পাহানি অঙ্গ প্রতিষ্ঠান বা ইস্পাহানি গ্রুপ নুরুল ইসলাম সাহেবের এবং ওনার ফ্যামিলিদের সাথে এই প্রতারণামূলকভাবে এই জায়গাটা বিক্রি করে হয়রানি করতেছে। জালিয়াতির প্রতিকার চেয়ে ২০২৩ সালে হাজী নুরুল ইসলামের পুত্র নুরুল আলম চট্টগ্রাম সিএমএম আদালতে মামলা দায়ের করেন। উনি ক্যাশ টাকা দিয়ে, চেক দিয়ে নিলামে যে টাকাটা আসছে সম্পূর্ণটা পরিশোধ করার পর দলিল নিয়েছে। দলিল নেওয়ার পর উনি আবার দখলেও আছে। তাহলে ওনার যে একটা লিগ্যালিটি যেখানে সৃষ্টি হয়েছে, ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতা উনি এখন ওইখানে এই ডকুমেন্টারি এবং ফিজিক্যালি দুইভাবেই উনি রাইটে আছেন। কিন্তু এই যে মাঝখানে থার্ড পার্টিরা এসে যে বিভিন্ন খতিয়ান সৃজন করে, দলিল সৃজন করে, বিভিন্ন পার্টির বরাবরে আমুক্তা দিয়ে যেই সমস্যাগুলো সৃষ্টি করেছেন,
সেগুলোর কারণে উনি ভুক্তভোগী বলে আমি মনে করি। এদিকে নজিরবিহীন দুর্নীতির বিচার চেয়ে গত বছরের 15 ডিসেম্বর নুরুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে অভিযোগটি তদন্ত করছেন পিবিআই ঢাকা বিভাগের অ্যাডিশনাল ডিআইজি কার্যালয়। এ সময় অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে দাবি করেন। কারো অভিযোগ যদি আদালতে থাকে সে বিষয়ে কি আমি মন্তব্য করতে পারি? আসলে আইনত আমি কোনো মন্তব্য করার অধিকার রাখি না। যেহেতু উনি একটা কোথাও কোনো একটা ফোরামে উনি মামলা করেছেন, মামলার যেটা যথাযথ প্রক্রিয়া সেটা আদালত সম্পন্ন করবেন, করে এটা যেটা ভার্ডিক্ট দিবেন আদালত সেটাই গ্রহণযোগ্য হবে। দুদকের এখন পর্যন্ত কোনো নোটিশ বা কোনো কিছু আমার কাছে আসেনি। আমার নাম তানভীর জাহান চৌধুরী, আমি এই কোম্পানির আইন কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জমি উন্মুক্ত নিলামে কিনেও আজ প্রকৃত মালিককে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। সুষ্ঠু তদন্ত ও বিচার কবে নিশ্চিত হবে সেটিই এখন ভুক্তভোগী নুরুল আলম সহ সচেতন মহলের বড় প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।